কিন্তু আমাদের মতো না। সুবহানাল্লাহ। হুজুর বলে আইয়াকুম মিসলি, তোমাদের মধ্যে আমার অনুরূপ কেউ আছে? হুজুর ওয়াজ করতে গিয়ে বলে আইয়াকুম মিসলি, আমার সাহাবারা তোমাদের মধ্যে আমার মতো কেউ আছে? তার মানে তোমরা আমার মতো না। সুবহানাল্লাহ বলে। আরেকটা riwayat এসেছে আল্লাহর নবী রোজা রাখতেন, দিনও রাখতেন রাতেও রাখতেন। জোরে বলো আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ও আমার মুরব্বি বাজার মায়েরা বলিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাজার নবী হুজুর আপনি রোজা রেখেছেন, আপনি তো ইফতার করেন না, রাত্রিও তো রোজা রাখেন। হুজুর আমরা আপনার মতো রোজা রাখবো, আমরা রাত্রিরে রোজা রাখবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাইয়ে দেন, আমাকে পান করিয়ে থাকেন। জোরে বলুন সুবহান। ওটা তোমাদের জন্য না, ওটা খালি আমার জন্য। সাওমে বিসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু রাখতেন। হুজুর বলে ইন্নী উতআমু উসা, আমি নবী খাই, আমি নবী পান করি। জোরে বলো তোমরা আমার মতো রোজা রাখবে না? না, এটা আল্লাহ আমার জন্য খাস করেছেন। হুজুর দিনও রাখতেন রাতেও রাখতেন, এর মধ্যে আল্লাহ হুজুরকে পানও করাতেন, খাওয়াতেন। জোরে বলো আপনি আয়াত দিয়ে বলতে হুজুর আমাদের মতো আয়াত পড়ছো, মুফাসসিরিনদের তাফসীর দেখো না, তাফসীর ছাড়া আয়াতের মানে করা যায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা দুহাতে আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর যদি শাব্দিক মানে না, এর মানে হলো হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছি। আমাদের নবী গোমরা ছিলেন? কথা বলছেন না? আমাদের নবী গোমরা ছিলেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আমি যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছি। হুজুর গোমরা ছিলেন? শাব্দিক মানে করলে হুজুর গোমরা, নাউযুবিল্লাহ মিন যালিক। এর মানে হাবিব আমি যখন আপনাকে একাকী পেয়েছি, মানে কেউ ছিল না, কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে না, আমি যখন আপনাকে একা পেয়েছি আমি আল্লাহ তখন আপনাকে হেফাজত করেছি। জোরে বলো আর একটু জোরে বলা গেল? আয়াত পরে মানে করে দিলে হয়ে গেল, এত সহজ নয়। হুজুরের সম্মান ভালোবাসা রেখে আপনাকে মানে করতে হবে। ওই জন্যই তো মুফাসসিরিনদের সান্নিধ্য নিতে হয়। ওই জন্যই কোরআন শরীফের আয়াত বুঝতে গেলে মুফাসসিরিনদের তাফসীরের কিতাব পড়তে হয়। তাহলে তো সবাই আলেম হয়ে ওয়াজ করত, সবাই আলেম হয়ে ফতোয়া দিত। কথা ঠিক না ভুল বলছি? তিনটে মোবাইলে ভিডিও দেখে হুজুর হওয়া যায় না। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাসে আমাদের হুজুরকে পাঠালেন। হুজুর এই মাসে দুনিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমুল ফিলে দুনিয়ায় এসে, আম মানে বছর, সানাত সাল, আর ফিল মানে হাতি। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরা ফিল নাযিল করেছে। ইয়েমেনে রাজধানী সানা, ইয়েমেনের রাজধানী ওটা সানা। 525 খ্রিস্টাব্দে আবরাহা বাদশা একটা গির্জা তৈরি করেছে। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তারিখের কিতাব হলো সিরাত ইবনে হিশাম। এর আগে কোনো কিতাব লেখা হয়নি। সিরাতে ইবনে হিশাম এই কিতাব এসেছে। তারিখে মক্কা বলে মক্কার ইতিহাসের কিতাব আছে, তারিখে বাগদাদ বলে কিতাব আছে, রিসালে কুসাইরা বলে কিতাব আছে, তারিখে খালদুন বলে তারিখের কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে তারিখের কিতাব আছে। বিভিন্ন কিতাব এসেছে। কিতাব এসেছে এই ইয়েমেনের রাজধানী সানা 525 খ্রিস্টাব্দে আবরাহা বাদশার গির্জা তৈরি করে বলে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, সবাই এবার এই গির্জার দিকে ফিরে ইবাদত করবে। এটা আরবের লোক ক্ষিপ্ত হয়ে গেল। দুটো বর্ণনা, একটা এসেছে এই আরবের লোকেরা ওই গির্জাটায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মলমূত্র মানে পিচ্চা পায়খানা করে ওই গির্জায় ফেলেছিল, ওতে আবরাহা বাদশা খেপে গেছিল। 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতে বার হয়েছে। কেন? ওই কাবাটাই
যেই কাবার জন্য আমার গির্জায় তো আগুন ধরে গিয়েছিস ওটাই রাখবো না। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল, কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল, মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল, কাবা শরীফে খবরখানা চলে গেল। ও মক্কা শরীফে মানুষ, আমি আপনার বাসায় কাবা শরীফ আনতে এসেছি, কাউকে কোনো ক্ষতি করবো না, কারণ কোনো দুঃখ দেবো না, কারণ কোনো লোকসান করবো না, কাবাটা ভেঙে চলে যাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চাচা হযরত আব্দুল মুত্তালিব উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। আমরা বাদশাহ সৈন্য সামন্তরা মক্কা শরীফের মানুষে হুকুম বাবার আঙ্গনে চুরি করা শুরু করে দিল। হযরত আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব আব্বা বাদশার কাছে চলে গেলেন, আব্বা বাদশার সামনে চলে গেলেন। ও জমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বা বাদশাহ হযরত আব্দুল মুত্তালিবকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল। কথোপকথন হতে হবে আমরা বাদশাহ জানিয়ে দিও কাবা শরীফ ভাঙতে এসেছি, কারণ কোনো ক্ষতি করবো না, কাবাটা ভেঙে চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেয় ও আমরা বাদশাহ কাবা থাকবে কি থাকবে না জানি না, আমি আমরা বাদশাকে জানিয়ে দিও এই আমরা বাদশাহ আমি আব্দুল মুত্তালিব আমার 200 আমার সৈন্যরা চুরি করে নিয়েছে, আমার মাল আমাকে ফিরিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন, 200 টাকা ফিরিয়ে দিও। আল্লাহ বাদশাহ জানিয়ে দেন আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো আপনার কোনো চিন্তা হলো না। 200 টাকা চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন ও আমরা বাদশাহ আমি আব্দুল মুত্তালিব আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, কাবার মালিক তো আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবার মালিক আমি না, 200 উটের মালিক আমি, আমার মাল আমাকে দিয়ে দাও। 200 উট দিয়ে দিল। আব্রাহা বাদশাহ 60,000 সৈন্য আর 13টা হাতিলে বার হয়েছে কাবা শরীফ ভাঙবে। কাবার কাছে কাছে গেল, আল্লাহর হুকুম, ঝাঁকে ঝাঁকে পাখি চলে গেল। সুবহানাল্লাহ। সব মুখে একটা করে পাথর নিয়েছে, কোন কোন বর্ণনায় মাটি। ওই পাথরের সাইজটা হলো ওই ঘুগনি করে না মোটর মোটর গোল গোল, ঠিক ওই সাইজের পাথর। ওই ঝাঁকে ঝাঁকে ওপর থেকে ফেলেছে, যার শরীরের যেইখানে পড়েছে ওখানের গোস্ত আর হাড় শুদ্ধ ভেঙে নামিয়েছে। জোরে বলে 7,000 সৈন্য গোটা কাবা শরীফের চাতালের আশেপাশে বিছিয়ে পড়ে আছে। কাবার মালিক উনি কাবাকে হেফাজত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম কৌশলকারীকে যতই ওই ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যতই কৌশল করুক, গাঁজা ফাঁকা করে দেবো, ফাঁকা করে দেবো, গাঁজার তো কিছুই নাই, অস্ত্র নাই, কিছুই নাই। তারপর আমেরিকা অস্ত্র দিয়ে এখনো শেষ করতে পারছে না। কথা ঠিক না ভুল বলছে? এতদিন ধরে হামলা চালাচ্ছ, কি ভেবেছো? আমেরিকা বলল ইসরায়েলকে ওখানে আমি শহর করব। কদিন আগে বলল সাদ্দাম জান্নাত তৈরি করেছিল, জানেন? সাদ্দাম জান্নাত বানিয়েছে, ওর জান্নাত দুনিয়ায় রেডি হলো। এই পাটা তুলেছে জান্নাতে রাখবে, ফেলতে হলো না, তার আগে খবর হয়ে গেল জাহান্নামে পৌঁছে গেছে। তার আগে আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে মোবাইল ঘেটে ঘেটে হুজুর হয়ে বলে, কিরে তোর আবার হুজুরের আলোচনা মাহফিল করেছিস? হাদিসে নাই, কোরআনে নাই, দলিল নাই, হচ্ছে না হচ্ছে না বলে দলিল নাই। সাহাবারা করেছে, সাহাবারা নবী পাকের আলোচনা মাহফিল করেছে, তোরা করলি বেদাত। কি বললো?
আর বেদাত মানে কি, বলছে গোমরাহি। শিখেছে টিয়া পাখির বলি, কিছু কিছু লোকের বাড়ি বলে একটু অজ করি নাকি ভালোবাসা, আবার বিরক্ত নয় তো একটু অজ করি, ছেলেরা বসে না করলে তো অসুবিধে গুলো বলবে কে, ভালোবাসা না বলতে হবে আমি কাউকে অপমান করতে আসি, বিয়াদবি করছো কেন, হকটাকে হক বলে মানুষ। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার খারাপ হলে আমার থেকে দূরে সরে যাও, হককে ইনকার করছো কেন। হুজুরের আলোচনায় ইবলিসের কষ্ট হয়েছে, তোমার জ্বলন লেগেছে কেন। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। আজ জোরে বলা গেল। ইউপিতে 15 জনের নামে এফআইআর করেছে, ভেবেছে মুসলমান ভয় খেয়ে গেছে, ওদের জ্ঞান না জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলা গেল না, বলেন ইনশাআল্লাহ। কত জনের নামে এফআইআর করবে, হুজুর যখন এসে যাবে, হুজুরের আলোচনা আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি কোনো কাজ হবে না, বিবি ছেলে কোনো কাজে হবে না। হুজুরের মাসলা হুজুরের আলোচনা হয়ে যাবে, আবার আমাদের বুকটাকে চিরে রক্ত পর্যন্ত দিতে তৈরি হয়ে যাবে। জোরে বলে আজ জোরে বলা গেল, বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, এটা হুজুর আমাদের ঈমান, রাসূল আমাদের ঈমান, রাসূল আমাদের জান, আল্লাহ বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবি আপনি বলে দেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই কি হবে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওদের ভালোবেসে নেব। আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব শুধু আমি আল্লাহকে ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলো আলহামদুলিল্লাহ বলা গেল না। আল্লাহ বলে আমাকে পেতে গেলে হুজুর আমার বন্ধুকে ভালোবাসো, আর আপনি হুজুরের আলোচনা খুঁজে পান না। সাহাবারা করেন, বেদাত হয়ে গেল। বেদাত মানে গোমরাহি, কুল্লু বিদআতুন দালালা আর কুল্লু দালালাতুন ফিন্নার। যদি তাই হয়, সব বেদাত মানে যদি গোমরাহি হয়, মসজিদের মিনার করাটাও বেদাত। যারা যারা মসজিদের মিনারের জন্য টাকা দিয়েছেন দুনিয়ার যে কোনো মসজিদে, সব তাহলে জাহান্নামী। মসজিদে ওই কারুকার্য করাটাও বেদাত। যারা যারা মসজিদে ওই কারুকার্যের জন্য টাকা দিয়ে সব বেদাত, তারা গোমরাহি জাহান্নামী। কোরআন শরীফের জের জবর লাগানোটা বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। কথা বুঝতে পারছেন? ওগুলো তো অনেক পরে। মাদ্রাসা এই ঘন্টা সিস্টেমে পড়ানো বেদাত। বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ। হুজুরের যুগে একটাও কিতাব ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। সব বেদাত গোমরাহি হয়। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস শরীফ করে বুখারী শরীফে করে বুখারী করে ফেনা তুলেছ একটু বড়। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস শরীফে এসেছে, ওই তারাবির নামাজটা যখন ওমরে ফারুক সব নিয়ে আলোচনা করে জামাত সিস্টেম করে দিলেন। নামাজটা কিন্তু ওমর ফারুকের সুন্নাত না, নামাজ হলো হুজুরের সুন্নাত। জোরে বলো। আমি মনে হয় এটা 1.5 বছর আগে এসে বলে গেছে, ওইখানে স্টেজ করেছিলেন তারাবির নামাজ মানে বলেছিলাম তখন। আমি মনে আছে আপনাদের? করাকা ইশরিনা রাকাতান, কত 20 অবিতর আর বেতে। সেটা আজকে আলোচনা করব না। এই জামাত যখন চালু করে দিলে ওমর ফারুক বলেছিলেন, নি'মাল বিদআতু হাযিহি। বলে বুখারী শরীফে 2010 নম্বর হাদিস, না পেলে আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ জামাতে করে বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো কত সুন্দর নিয়ামতপূর্ণ নতুনত্ব বেদাত। জোরে বলো। এটা হলো উত্তম বেদাত, নিয়ামতপূর্ণ বেদাত। আলহামদুলিল্লাহ বলে। ওমর ফারুক বলে নি'মাল বিদআতু হাযিহি, আর আপনি বলেন কুল্লু বিদআতুন দালালাহ, প্রত্যেক বেদাত জাহান্নামী। তাহলে ওমর ফারুকও জাহান্নামী, তাহলে নাউযুবিল্লাহ মিন যালিক। ওই টিয়া পাখির বলি মোবাইলে ভিডিও থেকে ওগুলাও না, 10 বিদআত আছে, 76 কিতাব আছে। নাসাই শরীফ 5441 নম্বর হাদিস, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এসেছে।
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবি, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার কাছ থেকে, হালকা মানে জমায়েত, এই যে বসে আছে হালকা, বলেন না হালকা জিকিরে মাহফিল, ওই হালকা, হালকা মানে জমায়েত হওয়া, দলবদ্ধ। সাহাবারা বসে আছে, হুজুর চলে যান, আমাদের হুজুর দাঁড়িয়ে বললেন ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা বলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে, জোরে বলো। আর ওয়া মান্না আলাইনা বিকা, আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন, জোরে বলবেন না? হুজুর হলো রহমতের নবী, কোরআন শরীফের রহমত। আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলেন মানুষের জন্য শিফা আর রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য কোরআন শরীফ হলো রহমত, জোরে বলো। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে দিলাম, জোরে বলো। কোরআন শরীফ রহমত মুমিনের, আমাদের হুজুর রহমত কুল কায়নাতের, জোরে বলে। সাহাবারা বললেন ওমান্না আলাইনা বিকা, আমাদের হুজুর বললেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য বসেছো। সাহাবারা বলে আল্লাহুম্মা আজলাসনা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ শপথ করে বলতে বসেছে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ আর আপনার আলোচনা করার জন্য। সাহাবারা দল বেঁধে বসে হুজুরের আলোচনা করেছেন না করেন? কথা বলে না, নেই বললে আপনি এটা বলতে পারেন সিস্টেমটা ভিন্ন, 100 বলবেন সিস্টেম ভিন্ন, সাবজেক্ট কিন্তু এক, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই মসজিদ কিন্তু প্রথমে এরকম ছিল না, বরচাদা আল্লাহ পাক যদি চাই এসিও লাগবে ইনশাআল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন বলে, সেদিন কিন্তু ছিল না। সেদিন নামাজ নয় 4 ওয়াক্ত ছিল নাকি বলে না, কত আছে, কত মসজিদ সিস্টেম চেঞ্জ হয়ে না পাল্টে এক আছে, মসজিদের পরিকাঠামো চেঞ্জ হয়েছে, ইবাদতের সিস্টেম চেঞ্জ হয়নি। সেদিনও আমার হুজুরের আলোচনা ছিল, আজও আছে, সাবজেক্ট এক, পরিবেশটা ভিন্ন, আগামীতে আরো ভিন্ন হবে। আগে জলসা হয়েছে হ্যাঁচাক জানিয়ে, আজকে হয় কথা বলে না। ছোট হুজুর কেবলা এসে একটা চোং লাগিয়ে জলসা হয়েছে, মেদিনীপুরের আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ এসে একটা চোং লাগিয়ে জলসা, কি মুরব্বী বলেন আপনারা? আজকে গোটা গ্রাম চোং জলসা, সিস্টেম পাল্টেছে, সাবজেক্ট পাল্টাই, জোরে বলে। আল্লাহ নবী বলে আমি আমল ফিলে দুনিয়া এসে, হুজুর নিজে বলছেন, একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানি আল মুআজ্জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি, আমার মা বলে তাযাকারা মুযাকারা ইযাকারা মানে আলোচনা করা, মা বলে তাযাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি, উনি বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান এনারা দুজন মিলে আমার কাছে উনাদের জন্মের আলোচনা করেছেন। হুজুর হুজুরের জন্মের আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? সাহাবারা দল বেঁধে হুজুরের জন্মের আলোচনা করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেও হুজুরের দুনিয়ায় আগমনের আলোচনা করেছেন, জোরে বলবেন না? আলামে আরওয়া, আলাম মানে, আমি কথা বুঝতে পারছেন আপনারা? আলাম মানে জগৎ, আলাম মানে জগৎ, আরওয়াহ রূহ, রূহের বহু বচন আরওয়াহ। আমাদের শরীরে রূহ নাই, রূহ না মানে এই রূহ হলো এক বচন, আর এর বহু বচন বোঝালে হবে আরওয়াহ, মানে অনেক রূহ। আলামে আরওয়াহ মানে করছে নাকি আল্লাহ পাকের মার্জি।
আল্লাহ রহমানুর রহিম। অনেকে গুলুলে হাসে, এগুলো হাসার জিনিস না। কে রে পানি হয়ে জলসারা কেমন নষ্ট হলে রে, তো কুফরি কথা বললেন। কি কথা? আল্লাহ পাক তানার মার্জি মোবারক, হুজুরের আলোচনা। আল্লাহ পাক চাইলে পানি বন্ধ করে দেবে, তিনি চাইলে পানি হবে, তানার মার্জি। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক মেহেরবানি করে আজকে মাহফিল আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর করে পরিচালনা করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের আলোচনা মাহফিল আল্লাহ কবুল করে না, বলুন আমিন। আল্লাহ মজলিসকে আল্লাহ কিয়ামতের ময়দানে দয়াময় দয়া করে নাজাতের একটা জারিয়া করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি যদি চাই পানি হবে, কেউ বন্ধ করতে পারবে? কে দিয়েছেন পানি? এসব কথাগুলো বলা হলো কুফরি কথা। পানি হয়ে কেমন নষ্ট হলো জলসাটা, বেদাতি জলসা কেমন হলো রে? তুমি তো আল্লাহর আল্লাহ হবার চেষ্টা করো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো কুফরি কথা। আল্লাহ ভালোবেসে দিয়েছেন, তিনি পানি দিলেও আমরা খুশি, পানি না দিলেও খুশি। আমার ভালোবেসে হুজুরের মাহফিল কায়েম করে আল্লাহ। আপনি রহমানুর রহিম, আমার হুজুরের খাতির আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর করে আমাদের এই জলসাটাকে আগিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যদি পানি হয় আপনারা ছেমো ছেমো জায়গা দাঁড়াবেন, কিছু লোক স্টেজে চলে আসবেন, স্টেজ চড়তে আছে, চলে আসবেন। আল্লাহ পাক তিনি তানার মার্জি মোবারক, যা হবে তাই আলহামদুলিল্লাহ। যে আমার ভাইয়েরা বাচ্চাদেরা আলামে আরওয়াহ, আলাম মানে জগৎ, রূহের জগৎ। আল্লাহ দুবার রূহেদের জড়ো করে, একবার হলো আম, একবার হলো খাস। আল্লাহ পাক আলামে আরওয়াহাতে রূহদের জড়ো করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ওই মজলিসে আপনার রূহ ছিল, আমার রূহ ছিল, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ ছিল। সবাই বলেছিলাম ক্বালু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলামে আরওয়াতে খাস মজলিস করলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। জোরে বলো। কোরআন শরীফ সূরা আল ইমরান এটা 81 নম্বর আয়াতে পাবে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যি লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না? নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত রবিউল আউয়াল শরীফের বাৎসরিক ইসালে বিশ্ব নবী দিবস। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবীর গোলাম সিলসিলা মুজাদ্দিদুল জামান। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীদের রূহেদের জড়ো করে জিজ্ঞাসা করতেন, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, তারপরে তারপর আমি আল্লাহ একজন নবী পাঠাবো, তিনি যদি আপনাদের জামানায় যায় লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপর ঈমানও আনবে আর সর্ব বিষয়ে তার খিদমত করবে। সব নবীদের রূহে আল্লাহ বলছেন ওয়ালা আখরারতুম ওয়া আখাসতুম আলা যালিকুম ইসরি, আয় আমার নবীর রূহেরা আপনারা কি এই ওয়াদা মানলেন? আলামে আরওয়াতে নবীদের রূহেরা বলছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিলাম। কার আলোচনা করছি? আমার নবীর আলোচনা। কোথায়? আলামে আরওয়াহ। কিভাবে? নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে আলোচনা করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যখন নবীদের রূহেরা বলে আল্লাহ ওনার উপর ঈমান আনবো, খিদমত করব, আল্লাহ ভালোবেসে বলে ক্বালা ফাশহাদু, আয় আমার নবীর রূহেরা সাক্ষী হয়ে যান, ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আলামে আরওয়াতে হুজুরের আগমনের আলোচনা করেছে, আপনি বলেছেন বিদআত, নাউযুবিল্লাহ মিন যালিক। কিতাবে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি হযরতে মোল্লা আলী উমদাতুল কারি হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। 400 আলেম গেলে মক্কা শরীফে চলে গেলেন। ও জনগণ, ও আমার মুনব্বী বান্দারা, মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুবাই হাওয়ান মক্কা শরীফে
শরীফে থাকার পরে কিছুদিন মক্কা শরীফে কাটাবার পরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে থাকার পরে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। কিছুদিন কাটাবার পরে ইয়ামান দেশে চলে গেলেন। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও ইয়ামান দেশের বাদশা তোমরাই আমার, ইয়ামান দেশে আমরা যাব না, ইয়ামান দেশে ফিরবো না। আপনি যদি আমাদের করে জানা মেরে ফেলেন, ইয়ামান দেশে আর যাব না। তোমরাই আওয়াজ জিজ্ঞাসা করা করলেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও আমরা জানতে পেরে গিয়েছি, জায়গাটা চিনতে পেরে গিয়েছি, জায়গাটা বুঝতে পেরে গিয়েছি। আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে হিজরত করবেন। সুযোগ করে হয়ে যায় আল্লাহ পাক, সুযোগ করে দিয়ে দেয়। ওনার হাতে গাছ কেনা নেই, ইমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জানিয়ে দেন, 400 জন আলেমকে শুনিয়ে দেন, আপনারা যখন যাবেন না আমি তোমরাই আওয়াজ, আমি ইয়ামান দেশে যাব না। আখিরে নবীর নূরের বাতখানা বলে ইমানের কালিমা বলে আমিও মুসলমান হব। তুমি বলুন সুবহান। তোমরা আখিরে নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও যাব না। হুজুর দুনিয়া একটা সেই বানার 1000 বছর আগে কথা বলছে। 400 জন আলেমের জন্য সব ইয়ামান দেশ থেকে টাকা পয়সা নিয়ে চলে এলো মদিনা শরীফ। রাজা ছিল ইয়ামানের বাদশা। বুখারী শরীফে ব্যাখ্যা পর্যন্ত কিতাব এসেছে। 400টা আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছে, আর একটা ঘর করেছেন দোতলা। 400 জন মহিলাকে ক্রয় করে খাদেমা কিনে আজাদ করে স্বাধীন করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিল। অনেক দিন কাটাবার পরে অসুস্থ, ইয়েমেনে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল আশা করেছিলাম আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলুন না, হয়তো আমার নসিবে আর হলো না। যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি মুসলমান হতাম। হুজুর আমি ইয়েমেনে চলে যাচ্ছি, তবে আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিবের জমিনে হিজরত করে আসবেন। কে ঘর দেবে না দেবে আমি এখন থেকে আপনার জন্য এই বাড়িটা তৈরি করে গেলাম। চলে বলবেন না, কতদিন আগে হুজুর দুনিয়ায় আসার 1000 বছর, আজ থেকে 2500 বছর আগে ঘর করে গেলাম। আর এই ঘর আপনার কদমে হাদিয়া করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। এক রাওয়াত এসে হুজুর বলেছেন লা তাসুব্বু তুব্বা, তোমার তুব্বাকে গালি দেবে না। লা नहीं তাসুব্বু, গালি দেওয়া নোংরা ভাষা বলা। তুব্বা, তোমার তুব্বাকে গালি দিও না। হাদিস শরীফ এসেছে, কিতাব এসেছে, হুজুর মানা করেছে। তারপরে ওই চিঠিটা লিখে একটা আলেমের হাতে দিয়ে গেলেন, এটা হুজুরকে দেখলে দিয়ে দেবে, আর না হলে কাউকে ওসিয়াত করবে সেজন্য পৌঁছে দেয়। আর তাকে বলে দেবে সেও যদি দেখতে না পায় সেও যেন কাউকে দিয়ে ওসিয়াত করে যায়। এই চিঠি যেন হুজুরের কাছে পৌঁছায়। ইয়ামান দেশে চলে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়েই কিন্তু প্রথমে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। জায়গাটার নাম ছিল কুবা। জায়গাটার নাম কুবা। একটা মসজিদ করলেন হুজুর হিজরতের পরে, ওই প্রথম মসজিদ হুজুরের নাম মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হিজরত করলে কুবা মসজিদ বানালে, সব যাচ্ছে হুজুর আমার ঘরে চলেন না ইয়া রাসূলুল্লাহ, খাজুরের হালুয়া খাওয়াবো আর জবরানা খাওয়াবো, আপনার মেহমানদারি। হুজুর বলে আমি একা, সবাই ডাকলে কজনের ঘরে যায়, ছেড়ে দাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে। এই উট যেখানে পড়বে সেইখানে যাব। ওই উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের সামনে গিয়ে বসে গেছে। ঘরটা ছিল দোতলা। জোরে বল,
ঘরটা ছিল কবে কালের ঘর? হুজুর ওখানে যে আমার 1000 বছর সেই ঘর, ওখানে গিয়ে হুজুরের বসেছেন, জোরে বলো। সব হুজুরকে ঘিরে আছে। ওই যে চিঠিটা যার কাছে পৌঁছে তিনি হুজুর নিজে বলে, তোমাকে চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। ওই ঘর হুজুর দুনিয়ায় আসার 1000 বছর আগে তৈরি হয়েছে। আপনি বলছেন হুজুরের আলোচনা না, আমার হুজুরের জন্য ঘর তৈরি হয়ে গেছে 1000 বছর আগে, জোরে বলো। আর একটু জোরে বলা গেল। সানাউল্লাহ সিদ্দিকের দুনিয়ায় আসার আগে হুজুর সানাউল্লাহ সিদ্দিকের নামটাও কেউ জানতো না, দুনিয়ায় আসার পরেও জানে না, অনেক পরে তারপরে জেনেছেন আপনারা, ঠিক না ভুল বলছি? আর হুজুর আদম আলাইহিস সালাম এসে উনিও আমার হুজুরের কথা বলছে, শীষ আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, ইসমাইল আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, মুসা আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, ইদ্রিস আলাইহিস সালাম উনিও হুজুরের কথা, ঈসা আলাইহিস সালাম আমার হুজুরের নাম বলে। মিন বাদ ইসমহু আহমদ, আমার পরে নবী হবে, ওনার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বলে হুজুরের আলোচনা না, আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে সবাই আমার হুজুরের কথা বলেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আদম নবী তো ওনার ছেলে শীষ নবীকে বলেছে, আকবালা আলা আদম আলা ইবনে শীষ। হযরতে আদম আলাইহিস সালাম ওনার ছেলে হযরতে শীষ আলাইহিস সালামকে বলেছে, আকবালা আদম আলা ইবনে শীষ, এই আমার ছেলে শীষ। ফাকালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতে মিন বাদি, তুমি আমার পরে খলিফা হবে। সুবহানাল্লাহ বললেন না? আদম নবী নিজের ছেলেকে বলছে তুমি আমার পরে খলিফা হবে। ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতুল উসকা, তুমি তাকওয়া ন্যায় পরায়ণ হবে, হকের উপর মজবুত হবে। তারপরে উনি বলে ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা যানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে তুমি যখন আল্লাহর নাম স্মরণ করবে খুব ভালোবাসার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নামটাকে তুমি ইয়াদ করবে, জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল। তিনি বলে ওনার নাম ফাইন্না রাআইতু ইসমা মাকতুবান আলা শাকিল আস ওয়া আনা বাইনা রুকি ওয়া তিন, আমি দেখো মাটি, আমার রূহ যখন মাটির মধ্যে আমার রূহ, আমি তাআলার নাম শাকিল আরশ, আরশের উপর আমি তাআলার নামটা লেখা দেখেছি, জোরে বলা গেল না? ভালোবাসায় বলা যাবে না? কিতাব এসেছে, উনি বলে ওয়ালাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবা আলা নুহুরিল হুরিল আইন, আমি জানার নাম হুরদের চোখের পাতার উপরে লেখা দেখেছি। সুবহানাল্লাহ। আমি জানার নাম জান্নাতের প্রতিটা জায়গায় জায়গায় গেটে গেটে পিলারে পিলারে মিনারে মিনারে গাছের পাতায় পাতায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা লেখা দেখেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আমার হুজুর আসে আদম নবী দুনিয়ায় শোনাচ্ছে, আপনি হুজুরের আলোচনা নাই, আমার হুজুরের আলোচনায় তোমার বুক ফাটছে কেন? এই না গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতে যাবার আশা করে, সেই হুজুরের আলোচনা তোর আর কষ্ট হয়, শয়তানের কষ্ট হয়েছে, তোর হচ্ছে কেন? কথা বলছেন না? আল্লাহ যা আমাদের মিলিয়েছে সব আমাদের হুজুরের সাদকায় মিলিয়েছে, জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, ইন্নামা নিশ্চয় আনা আমি কাসিমুন, নিশ্চয় আমি রাসূল বন্টন করি, আল্লাহু ইউতি, আল্লাহ তিনি দেন আর আমি রাসূলুল্লাহ বন্টন করি, জোরে বলো হুজুর বলছেন আল্লাহ দেয় আমি নবী বন্টন করি, আর আপনি হুজুরের আলোচনায় রাগ হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বললেন হুজুরের চর্চা নাই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এসেছে সব আমার নবীর আলোচনা একটা একটা করে বলে দিয়েছে, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। হুজুরের আলোচনা হুজুর নিজে করেছে, হুজুরের আলোচনা হুজুরের মা করেছে, হুজুর শুনিয়েছে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, জোরে বলো জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে, উনি আমার হুজুরের আলোচনা এনেছেন। আর যাদের 10টা হাদিস দেখে পড়ার ক্ষমতা নাই তারা এখন সমাজে মুফতি হয়েছে, কথা বলছেন না? বাংলাদেশের ওই হুজুর, ওই দেশের ওই হুজুর, থামো, যার জবান আমার রাসূলুল্লাহর আদব হবে না, যার সম্মান করবে না, তার দিকে তাকাতে আমি ঘৃণা করি,
কথা ঠিক না ভুল বলছি? কিসের আলেম হয়ে গেছে? কিসের আলেম হয়েছে তুমি আমার রাসূলকে সম্মান করো? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি বলছো বাজে বাজে কথা। হুজুর রাখা নাউযুবিল্লাহ মিন যালিক। হুজুর আমার রাখাল, আমার তুই রাখাল, তোর বাপ রাখাল, তোর 14 গোষ্ঠী রাখাল, আমার হুজুর রাখাল না। জোরে বলে হুজুর রাখাল হয়ে গেল। আদব খুঁজে পাও না হুজুরের সাথে, হুজুরের ভালোবাসায় শব্দ খুঁজে পাও না। এখনো ইবলিসের মুখে ভাষায় গেলো, গোলামদের মুখে ভাষায় গেলো নয়। তার ধন্না ধরেছ, হুজুরকে বিয়াদবি করছো আলেমের জবান ধরে। আলেম তোমার কাছে বড় না, আমার হুজুর তোমার কাছে বড়। কথা বলছেন না কেন? নবী আমার জান, নবী আমার ঈমান। যদি হুজুরকে নিজের জানের থেকে বেশি না ভালোবাসতে, আপনি মুমিন নয়, আপনি একজন মুনাফিক। একটা যতক্ষণ আপনি আপনার জানের থেকে বেশি হুজুরকে ভালোবাসতে পারবেন, আমি আমার জানের থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসতে পারবো, আমরা একজনও কামেল মুমিন নয়। আপনি হুজুরের সামনে বিয়াদবি করলে একটা বক্তার মুখে ভাষা শুনে লজ্জা লাগলো না? আমরা যার দামান ধরে জান্নাতে যাব আমরা, সুবহানাল্লাহ বলে। যদি বলা গেল না মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, জানাকাল্লাহ 10 লক্ষ হাদিসের হাদিস। আহা ওনাদের আদব আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বড় বড় ইমামদের জীবনী বলে অবাক হয়ে যাবে। ওনারা আমার হুজুরের কথা বললে না মনে হতো শরীর থেকে রক্তটা কেউ নিকড়ে বার করে নিয়েছে। আহা কেন এত আদব করতেন? বিয়াদবি হয়ে গেল নাকি? আমরা হুজুরের নাম 2 পৃষ্ঠা লিখতে গিয়ে যদি একবার আসে, আমরা হুজুরের নাম লিখলে কি লিখি? আমার এইভাবে বলা আপনার বিরক্ত হয়ে যাচ্ছে যে কি লিখি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন, হয় দন্তস্ব বিসর্গ বা দ বিসর্গ, তাই না? কিন্তু বড় বড় ইমামদের কিতাব পড়ে, বুখারী শরীফ লিখতে গিয়ে ইমাম বুখারী যদি আমার হুজুরের নাম 30,000 জায়গায় এসে থাকে, এই 30,000 জায়গাতে ইমাম বুখারী লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটাই লিখেছেন। জোরে বলে কেন? আদব। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে 16,700 নম্বর হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআত হিনা বাদাতুহু নূরান, রাআত হিনা বাদাতুহু নূরান। উনি বলে আমার মা, মানে হুজুর সাল্লাল্লাহু বলে আমার মা আমাকে যখন জন্ম দিলেন, মানে আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, দুনিয়া এলাম, আমার মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ বললেন না? ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা বাদাতুহু নূরান। হুজুর বলে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। আদাআত মিনহু কুসুরি শাম, যেই নূর শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলে হুজুরকে হুজুরের মা নূর দেখেছে। ফেসবুকে লেখা হচ্ছে নূরের নবী বলা শিরক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অষ্টমী দিনে ফাতেমা ত্যাগ হয়ে গেল। পানি হলে কিছু এদিকে চটনি চলে আসে, আস্তে আস্তে জোরে পড়ছে না। বাবা তার মধ্যে একটা নাম ছিল হাসান কাবিল সাহেব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন মক্কা শরীফের একজন বড় কবি। চাদর দিয়ে শরীর থেকে, রুমাল দিয়ে শরীর খানা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে বসে গেলেন। সাহাবাদের মধ্যে বসে গিয়ে মুখে মুখে জিজ্ঞাসা করা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে জানিয়ে ও কামিজ রাদিয়াল্লাহু তাআলা এসে তখন বলছো লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী আমার সামনে চলে আসো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দিয়ে চলে আসো। চাদর খানা সরিয়ে নে। আল্লাহ নবী কাছে দিয়ে চলে নে। আল্লাহ মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ।
বসে গেলেন কিছুক্ষণ পরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি সুযোগ যদি করে দেন সুযোগ যদি দিয়ে দেন আজকে আপনাকে এনে কবিতা বলো আজকে আপনাকে এনে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়ে দেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবির শুনে আমাকে এনে কবিতা বলবে আমাকে এনে কবিতা শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা সাহাবারা বিছানা করে দেন আল্লাহ নবী জানিয়ে দেন ও কবিতা বলো বাবা কবিতা শোনা বাবা কবিতা বলো বাবা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলাল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর জনে বলুন হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আপনি নূর জোরে বলো সুবহানাল্লাহ আমাদের হুজুর এত খুশি হয়েছে চাদর শরীফ টানিয়ে হুজুর ওনাকে ছড়ে দিয়েছেন জোরে বলেন ইন্না রাসূলুল্লাহ নূর হুজুর অবশ্যই আপনি নূর ইস্তাদউ বিহি যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে জোরে বলবেন না মুহাম্মাদুর মিন সাইয়্যিদিল্লাহি মাসলুল ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহ পাকের উন্মুক্ত তলোয়ারের মধ্যে আপনি হলেন উন্মুক্ত তলোয়ার জোরে বলুন আল্লাহ পাকের তলোয়ার আপনি হলেন খোলা একটা তলোয়ার জোরে বলুন সাহাবী সামনে দাঁড়িয়ে বলে হুজুর অবশ্যই আপনি নূর সাহাবী হুজুরের সামনে বলছে আপনি নূর ফেসবুকে লেখা হচ্ছে নূরের নবী বলা সেরে এলাকার তিনটে যুবক তিনটে দামি দামি ফোন কিনেছে কমেন্টে গিয়ে লিখলো ঠিক বলেছে কাকে বললো নূরের নবী মানতে কষ্ট হয়ে যাচ্ছে কথা বলছেন না কেন কার বিরোধী করলে একটা বক্তার কথা শুনে হুজুরের বিরোধী করেছে তৈরি থেকো কিয়ামতের জন্য ওই বক্তা তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে না আমার হুজুর আমাদের টেনে টেনে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবরানী শরীফের রওয়ায়াত হুজুর বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী আমার ফাতিমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন মুজতামিউন ইজতামা মানে একত্রিত মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা যারা আমাদের ভালোবাসে ওদের করে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো কি হবে হুজুর বলছেন না আকলু খাবো ওয়ানা শুরু পান করব সুবহানাল্লাহ বলবেন না কতক্ষণ হাত্তা ইফরা বাইনা লিবাদ হুজুর বলে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আমি নবী এদের করে এনে তখনও খাওয়া পান করা চলতেই থাকবে জোরে বলুন না আল্লাহ বলে ওই কাতার আমাদের কবুল করে না বলেন আমিন জোরে বলবেন না আমার ভাইরা বাপজা হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় করেছেন হুজুরের আম্মা কে ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আম্মার নাম নিলে আদবে নিতে হয় সরাসরি আমেনা কে আমেনা পারার আমেনা নাকি উনি কুল কায়নাতের বাদশার মা উনি সুবহানাল্লাহ বলে ওনার গর্বটাকে আল্লাহ পছন্দ করেছে আখেরি নবীকে পাঠাবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার গ্রামে একটা আলেম চলে এলে হুজুর চলে কত ইন্তেদাই হুজুর আসছে সব বিষয় বসে একটা আলেমের যদি এত ইজ্জত হয় কুল কায়নাতের বাদশার মায়ের কথা বলছেন সম্মান দেবে না কথা বলছেন না কেন আমরা কি আবু জেহেলের দলের নাকি যে সম্মান না দিয়ে বল নাউজুবিল্লাহ আমরা তো সাহাবাদের দলের লোক জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ হুজুরের আব্বা হাজরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে মোবাইলে ভিডিও দেখে শিখে গেছে নবী পাকের আব্বা আম্মা নাকি জাহান্নাম আহা নাউজুবিল্লাহ মিন যালিক গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতে যাবার আশা করে তার আব্বা আম্মা জাহান্নামে হয়ে গেলেন
কিছু বুঝতে পারছেন না? বলে না নবীর আব্বা আম্মা তো হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ার সুযোগ পায় না। তাহলে হুজুরের হাতে হাত দিয়ে যদি মুসলমান না হয় তাহলে সব তাহলে জাহান্নামী। হুজুর তো তখন দিনের খেদমতি শুরু করে। হুজুর মায়ের পেটে থাকা অবস্থায় আব্বা চলে গেলেন, তাহলে হুজুর দিন দাওয়াত দিবার সুযোগ পান না। মা 7 বছর বয়সে ইন্তেকাল করেন, তাহলে হুজুর তখন দিনে দেওয়া শুরু করেন। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ দিনের দাওয়াত না শুরু করেছেন ততক্ষণ পর্যন্ত যারা ইন্তেকাল হয়েছে ওনাদের থেকে দিনে ইসলামের হিসাব আল্লাহ নেবেন না। কারণ প্রচারই হয় না, হিসাব নেবেন কেন আল্লাহ? কিছু বুঝতে না বোঝেন? দিন প্রচারের পরে যদি মুসলমান না হয় ওনাদের থেকে হিসাব। নবী পাকের আব্বা আম্মা ছিলেন আহলে ফতরাতে, দ্বীনে হানিফের উপর চলতেন। জোরে বলো। গোটা পৃথিবীর বাদশা যেখানে দুনিয়ায় আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক জানাকে নবীদের ইমাম করলেন তানাকে পাঠাবার জন্য। এটা কাফের মেয়ের পেটকে আল্লাহ পছন্দ করলেন না। হুজুরের আব্বা আম্মা হলে জান্নাতি, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলো। যতই মোবাইলে ভিডিও হোক যাই হোক ওসব ভিডিও দেখতে হয় না, মোবাইলে এলেই দেখতে হয় না। কে বলছে? ওকে চেনেন আপনি? ওর কথায় আপনি হুজুরের আব্বা আম্মার সাথে বিয়াদবি করবেন? ওটা ঠিক না ভুল বলছি? ওর কথায় বিয়াদবি করবেন আপনি? না না, হুজুরের আব্বা আম্মা হলে জান্নাতি। জোরে বলো। এই দুজনকে আল্লাহ এক জায়গায় আগে ঠিক করলেন। আল্লাহ আমার হুজুর সাল্লাল্লাহু পাঠাবে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, বিবাহ হলো 569 খ্রিস্টাব্দে। উনি যখন বিয়ের আগে মক্কা শরীফের রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কা শরীফের ধনী ধনী ঘরের মেয়েরা রাস্তা আটকাত। এই হযরত আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। শুনেছি আপনার আব্বা আপনার জন্য 100 উট কুরবানি করেছে, সে জামজামের কূপের জন্য। ওটা আজকাল বলবো না, ওটা অন্যদিন। আপনার 100 আপনাকে ফিরিয়ে দেবো, আর জীবনটা কদমে কারো বিয়ে করে। হুজুরের আব্বা লজ্জায় মাথা হিট করে চলে যেতেন। বিবাহ হয়ে গেল। এই বিয়ের পরে যখন হুজুরের আব্বা হাঁটতেন আর কেউ বলতো না বিয়ে করে। উনি একদিন নিজেই বললেন, এই মক্কা শরীফের মেয়েরা এত বিয়ে করার পাগল ছিল, আর বলো না তো। মেয়েরা জবাব দিন, আয় হযরত আব্দুল্লাহ, আপনার ওই কপালে সেই নূর আর দেখতে পাচ্ছি না, আমরা আপনার নয় ওই নূরটার পাগল ছিলাম। জোরে বলো। যেটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বললেন না? হুজুর আদম আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে বলে, এই হযরত শীশ, ওনার ছেলেকে তুমি এই নূরকে সম্মান রাখবে, কোনো ব্যভিচারী মহিলার উপরে এই নূর না যায়। আল্লাহ এই নাসের আখিরি নবীকে আল্লাহ পাঠালেন। জোরে বলো। ওই নূর আল্লাহ নবী পাকের আব্বার পেশানিতে দিলেন। বিবাহর রাতে নবী আম্মার রেহেমে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলো। বললাম আলহামদুলিল্লাহ। হযরত আমিনা বলছে, এক এক রাতে আমার সাথে এক এক রকম অলৌকিক হয়ে যাচ্ছে। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন এত খুশবুবার হতো, মেয়েরা পাগল হয়ে যেত। আমিনা কি মেখেছো? ওই কিছুই নয় তো। খাজা আব্দুল্লাহকে বিচার দিল, ছেড়ে নাই বৌমা তো খুশবুবাকে কেন? হুজুরের আম্মা বলেন, আব্বা আমি কোনো খুশবু বাকি না, শরীর থেকে এমনি খুশবু বার হয়। জোরে বলবেন না? জোরে বলা গেল না? হযরত আমিনা ফরমাতে লেগেছেন, মানে জোরে হচ্ছে নাকি? অসুবিধা হলে বই নিয়ে নেবেন, কোনো অসুবিধা, ভিজতে হবে না, ভিজতে হবে না। আর যদি একটু ভিজে অসুবিধা কি আছে? হুজুরের জন্য ভিজেছিল। সাহাবা হুজুরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রক্ত বিলীন করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের মার্জিনা বলা, কিচ্ছু করার নাই। খালি যত স্ট্রাইক করেন যাই করে পানি বন্ধ হবে না। রব্বুল আলামিন তিনি চাইলে হবে, তিনি চাইলে বন্ধ হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি হবে কি বন্ধ হবে আমার আল্লাহ তিনি জানেন। তবে দোয়া চাই বান্দা হিসাবে গুনাহগার আল্লাহ রহমানুর রহিম। আজকে মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ আপনি মেহেরবানি করে পরিচালনা করার তৌফিক দান করেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আমিন। আল্লাহ আপনার হাবিবের গোলাম, আপনার হাবিবের দুটো আলোচনা শুনতে আমরা বসেছি। আল্লাহ এই মজলিসটা আল্লাহ সুন্দর করে আমাদের পরিচালনা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আমিনা ফরমাতে গেছেন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার কানের মধ্যে গভীর রাত্রিরে কঠিন একটা শব্দ পৌঁছে গেল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা বড় ভয় পেয়ে গেলাম। কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ, কিছু পর দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা সাদা পাখি প্রবেশ করে উড়ে উড়ে আমার বুকে
রে ওটাকে পান করে নিলাম, এত আনন্দ লাগে, এত মজা আমাকে লাগে, শরীরে কষ্ট বুঝতে পারলাম, শরীরে ব্যথা করে মরে গিয়েছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক আমাকে দেখালেন, আমার গোটা ঘর খারাপ আলোকিত হয়ে গেল, আমার গোটা ঘরে মহিলায় ভরে গিয়েছে, লম্বা লম্বা মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা খারাপ মা কোথা থেকে চলে এলেন? আমার তো দেখে মনে হয় আপনার হয়তো আব্দুল মান্না ফেললে কোথা থেকে চলে এলেন, একজনা জানিয়ে ও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আপনি চিন্তিত হবেন না, আমি অন্য কেউ নয়, আমি হলাম জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। বলুন সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়ে দেন। ও জনাকে হযরত আমেনা বলেন, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক আমাকে দেখালেন, আসমান আর জমিনের মধ্যে আমার চোখের পর্দাটা উঠে গেল। কিছু লম্বা লম্বা যুবক সুন্দর পর্দা নিয়ে, রেশমি কাপড়ের পর্দা নিয়ে আকাশের মধ্যে দিতে গেলে আল্লাহ পাক আমাকে দেখাতে গেলে, আল্লাহ পাক আমাকে দেখাতে গেলে আমার আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে সিজদায় অবস্থায় তাশরীফ করা এনেছেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর তো জনে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, আমার আওলাদ দুনিয়ায় সিজদা অবস্থায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী দুনিয়ায় এসেছে মাখতুনান, খাতনা হওয়া অবস্থায়। বলবেন না, মায়ের শরীরের নারী আর বাচ্চার শরীরের নারী নাভির সাথে একটা সম্পর্ক থাকে। হুজুর এই নারী কাটা অবস্থায় দুনিয়ায় এসেছে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা শরীফের ভিতরে গেলেন। কাবা শরীফের ভিতর থেকে ঘুরিয়ে এনে আবার হুজুরের মাকে দিলেন। হুজুরের আম্মা বলেছেন, এই আওলাদ আমার গর্ভে থাকা অবস্থায় স্বপ্নে আমাকে বলা হয়েছে, এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়ায় পাঠালেন। 7 দিনে হুজুরের আকিকা হয়েছে, 7 দিনে। তারপরে হুজুরকে দুধ মাকে দেয়া হলো। হুজুরের দুধ মাকে কটা দুধ মা হুজুরের? আমার হুজুরের দুধ মা হলেন 3টি। কটা? 3টি। হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িটা ছিল মদিনা শরীফে। উনি খাদেমা ছিলেন আবু লাহাব, যার উপর আল্লাহ লানত দিয়েছে কোরআন শরীফ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? এই হাত দিয়ে আমার হুজুরকে ঠেলেছিল, আল্লাহ লানত দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না তার উপার্জনকৃত মাল, তার টাকা কোনো কাজে আসে না। ওর বইয়ের নাম কি? উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। উম্মে জামিল আমার হুজুরকে গালি দিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবন আমার হুজুরকে মুহাম্মদ বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন হুজুরকে বলেছেন মুজাম্মাম, আমাদের নবী নাকি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বললেন না। যখন আল্লাহ পাক এই সূরা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই উম্মে জামিল রেগে গিয়ে এক মোটা পাথর নিয়ে হুজুরকে মারবে বলে ছুটেছে। কত বড় জাহান্নামী দেখেছেন। হুজুর আর আবু বকর সিদ্দিক দুজনে কাবা শরীফে চাতানে ছিলেন। দূর থেকে উম্মে জামিল আমার হুজুরকে দেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে গিয়ে আর হুজুরকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? আল্লাহ উম্মে জামিলের চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। কাছে গিয়ে আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। কিতাব এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আয় আবু বকর, তোমার বন্ধু কো? সিদ্দিক আকবর, হুজুর তো এখানে, তোমার বন্ধু কো? দেখতে পাই না তো। আল্লাহ এই উম্মে জামিলের চোখে আল্লাহ পর্দা ফেলেছে, আমার হুজুরকে আল্লাহ হেফাজত করলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এই আবু লাহাবের খাদেমা ছিল সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হুজুরের দুধ মা 2 থেকে 3 দিন হুজুর ওনার কাছে দুধ পান করে। আর একজন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম ছিল হযরতে বারাকা, ওনার নাম হযরতে বারাকা, বাড়ি ইথিওপিয়া, আবিসিনিয়া, হাফসা। উনি হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার খাদেমা, ওনার নাম হলো বারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে কেউ কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায়? হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা ইনি হলেন জান্নাতি মহিলা। জোরে বলো না সুবহানাল্লাহ। সাহাবী বিয়ে করলে আল্লাহ আওলাদ দিলেন, নাম হলো আইমান। এই আইমানের নামে প্রসিদ্ধ হয়ে হলেন উম্মে আইমান। আওলাদের নামে মা প্রসিদ্ধ হয়েছে আইমানের মা, না বারাকা, উনিও হুজুরের দুধ মা। 3 নম্বর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, হুজুর ওনার থেকে সবথেকে বেশি দুধ পান করেছেন, 2 বছর হুজুর দুধ পান করেছে। হযরতে হালিমা বলেছেন, সাধারণ ছেলেরা 1 মাসে যতটা বাড়ে হুজুর 1 দিনে ততটা বেড়েছে। জোরে বলবেন না? সাধারণ ছেলে 1 বছরে যতটা বাড়ে হুজুর 1 মাসে ততটা বেড়েছে। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে মানুষ সবাই মিলে এসেছে ছেলে নেবে। তখনকার প্রথা ছিল, সব হুজুরকে দেখতে চলে যাচ্ছে, নিচ্ছে না। কেন? এর বাপ না, যখন একে লালিত পালিত করে ফেরত দেবো বেশি উপঢৌকন পাবো না, বাপ নাই তো। সব হুজুরকে দেখে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া চলে গেলেন। ঘুরে ঘুরে উনি আর ছেলে পেলেন না, সবাই পেয়েছে, উনি পাইলেন। স্বামী স্ত্রী যুক্তি করে আমার হুজুরকে দিলেন। যখন এসেছিলেন, যে উটনিটা এনেছিলেন আর যে উটনি একটা বাঁধিয়ে এনেছিলেন, চলতে পারছিল না। হযরতে হালিমা বলে, আমার সাথীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এত ধীরে ধীরে যাও, দেরি হয়ে যায়। আমি যখন হুজুর গেলে ওই উটনির পিঠে বসে হুজুরকে আমার কোলে নিয়ে যখন যাচ্ছি, ওটাই এত জোর যাচ্ছে, আমার সাথীরা ধরতে পারছে না। জোরে বলে, সাথীরা বলছে, হালিমা একটু আমাদের দিকে ঘুরে দেখো, ওই উটনিটাই তা অন্য বলো ওটা এত জোরে। বলে কেন যায় আমি নিজেও বুঝতে পারছি না। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? উটনির পিছনে তো দিনে দুনিয়ার বাদশা বসে আছে। জোরে বলো। বললে আলহামদুলিল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, ওই দুধ হতো না পাঠে, আমার আওলাদ সারা রাত কাঁদতো, আমাদের স্তন দুধ হতো না। হুজুর যেদিন থেকে আমার বাড়িতে গিয়েছে, আল্লাহ আমার বাড়িতে বরকত আর বরকত দিয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলবেন না? যদি গায়ে পানি পরে উঠে পড়ে কষ্ট আমি দেবো, হতে পারে জায়গা পেলে স্টেজে চলে আসে, এখানে বসে, পানি আস্তে আস্তে হচ্ছে, চটটা গুটিয়ে দেবেন যদি উঠে যান, কারণ ভিজে গেলে আর পরে বসা যাবে না। চটটা গুটিয়ে দেন, হ্যাঁ, চট মাথায় ধরে অসম একটা তো তেল পোলো করে দিলেই হতো। গরমের সময় দশটা নয় যেটা দিলে হবে। আশপাশে খুব জোরেই পানি হচ্ছে, আশপাশে তোমার হারে পানি হচ্ছে। আল্লাহ হুকুম, আল্লাহ রহমানুর রহিম, এখানে কিন্তু ঝিমঝিমি করে পাচ্ছে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। ওই বাড়িটার নিচে কিছু দানা এখানে চলে আসে, আমি টচ করি নাকি? কি বলে? টচ করবো না, পিছন দিকে পিছিয়ে দেবো নাকি? যে পিছিয়ে দেবো নাকি? আমি পিছনে মুখটা দেখবো তো, ও বলে দাও। আর চেয়ার দাও আমাকে, আর চেয়ার দাও। তোমার এইটা অতিরিক্ত ঠিক আছে। আলেম ওলামা যারা আছে উপরে চলে আসে, আলেম ওলামা যারা আছে উপরে চলে আসে, ইমাম সাহেব আলেম ওলামার উপরে চলে আসে। হ্যাঁ, পিছনে বসে তো সবাই দেখতে পাবে, বাসায় আসে। আল্লাহু আকবার।
Allah
আলহামদুলিল্লাহ জোরে বলে যতক্ষণ হুজুরকে নিয়েছিলাম আমি দেখেছি মাথার উপরে মেঘ সীম করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। 4 বছর ছেলে কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাপ হয়েছিল 4 বার। বুঝলে এই সিনা চাপ হয়েছিল 4 বার, মানে এইখান থেকে নিয়ে এই সিনা পুরোটা হুজুরের হাত হয়েছিল 4 বার। একবার 4 বছর বয়স, মানে হিন্দুটা বার করে ওটাকে ফেলে ভেতর থেকে একটু কালো জাতীয় ওটাকে ফেলে দেওয়া হয়েছিল। সমজামে পানি দিয়ে এটাকে ধৌত করা হয়েছিল। সুবহানাল্লাহ। প্রথমে 4 বছর বয়স, দ্বিতীয়বার 10 বছর বয়স, তৃতীয়বার মিরাজ শরীফে যাওয়ার আগে, না তৃতীয়বার হুজুরের উপরে ওহী নাযিলের আগে, আর চতুর্থবার মিরাজ শরীফে যাওয়ার আগে 4 বার হয়ে গেছে সিনা চাপ। প্রথম হয়েছিল 4 বছর বয়স। আল্লাহ তাআলা দুনিয়ার সরমার হয়ে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়ার জগতে শুনে হুজুর আমার বাবা শুনে ও বাবা আস্তে আস্তে হুজুর নিয়ে গেল, আস্তে আস্তে নিয়ে চলে গেল। প্রথম সিনাতে বড় হতে হবে, দিনকে পার করে ওটাকে আবার ভাগ করা করে ওখান থেকে কালো রক্ত নিয়ে ওটাকে ফেলে দিয়ে আবার দিনটাকে ছুঁড়ে জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার সিনাতে রেখে সিনাটাকে আবার লাগিয়ে দিয়ে হাদিস শরীফে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওই পানিটা যেটা পুরোটা অনেক খুব করতো ওই চুনে ধুয়ে করে যেটা আল্লাহ থেমেও দেয় ওটাও তো খুব চলতো। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত করেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে কি সিরাতটা ছিড়া হয়েছিল, ছিড়াতে যাওয়ার জোড়া হলো সিরাতটা আমি আনাস আমি দেখেছি। সিনাটা জোড়া অবস্থা আমি দেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ইবনে হারেস হুজুরের ভাই সব একটা একটা করে হুজুরের নাম মাকে বলতো। খালি আবু সাহেব হইতে এই ছেলেকে অন্য কিছু বললো না, দরকার নেই বাবা ঘরে ছেলে ফেরত দিয়ে আসে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে দিতেন হুজুরের আম্মা বলেন কি রামা এত তাড়াতাড়ি করে দিতে গেলে বুঝলেন আমি রাখবো না বড় ভাই হুজুরের মা বললেন না না কারো তো কিছু একটা আছে বলো একটা করে বলে এই দাম আমাকে ভয় লাগে আমি রাখবো হুজুরের আম্মা বললে পাঁচটা ছেলের মধ্যে এই ছেলেকে দেব আল্লাহ এই ছেলের ইজ্জত আল্লাহ অনেক আলা করতে বললেন আলহামদুলিল্লাহ মায়ের মায়ের থাকলে হুজুরের আম্মা জান হুজুরের 6 বছর বয়স হলো দাদু তাদের কথায় চলে গেল মদিনা শরীফে বাপের বাড়ি আব্দুল ওয়াহাব যুহরি হুজুরের নানার নাম ছিল আব্দুল ওয়াহাব যুহরি হুজুর থাকলে এক মাস থেকে যখন ফিরে আসে আমার মক্কা শরীফে রাস্তা আবু আওয়াল নামের জায়গায় হুজুরের আম্মা ইন্তেকাল করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আবু আওয়াল নামের জায়গায় কত ভালো ভালো চটগুলো বোঝা যায় ছেঁড়া ফেরা চটটা দিয়ে আছে আবু আওয়াল নামের জায়গা দাফন হলো হুজুর মক্কা শরীফে গেলেন হুজুরের দাদু যান তার পেটে 8 বছরের কম বেশি বয়স হলে দাদু চলে গেলেন 9 বছরের চলে গেলেন হুজুরের চাচা আবু তালিব ছেলে পুরা হুজুরের আলী রাদিয়াল্লাহু আনহু আবু তালিব ওনার তরবিয়াতে হুজুরকে ভালোবাসতেন মোহাম্মদ হুজুরের বয়স হলো 12 বছরের একটু বেশি প্রথম হুজুর বার বলে সিরিয়া ব্যবসা চক্র হুজুর বেশি লাগালে সিরিয়া যাওয়ার বেশ কিছু আগে একটু রিজনিং পানি লাগালে আবার যাত্রা শুরু হবে ওই এলাকায় একটা গির্জা চলে গির্জা ওই পানি গির্জা থেকে গান হয়ে এসেছে বেশ ওনাকে বলা হলো যে আমরা অনেকবার এই রাস্তা থেকে সফর করেছি আপনি খাবারের জন্য কিন্তু দিয়ে পাঠিয়েছেন নিজে কোনোদিন বার হয়ে মেহমানদারি করে আজকে কেন উনি বললেন আজকে এই ছেলেটার জন্য আমি গান গাইছি আমাদের নবী কেন উনি বললেন ইনি হলেন আখিরি নবী জোরে বলেন ইনি হলেন আখিরি নবী আমি এনাকে চিনি আমি আসমানি কিতাব পড়েছি ইনি চতুর্থ এখানে ছিল গাছের ডাল ধরে ওনাকে ঘুরে বলেছে আর যত রকম ছেলে মেয়ে ওনার মাথার উপর ছেমা পড়ে আর একটু বলে বলা গেল ইনি আখিরি নবী বললেন এনার সাথে কে এসেছে আপনি কি হন বললেন পিতা উনি বললেন না ইনার তো পিতা বেঁচে থাকতে পারবে না কে হন ওনার চাচা ভাই ভাই না মা বলে কোথায় নিয়ে যা সিরিয়া উনি বললেন নেবে সিরিয়ায় কিছু ইহুদি আছে যারা আসমানি কিতাবের উপর জ্ঞান ইনাকে চিনে নেবে আখিরি নবী ইনাকে শহীদ করে দেবে ইনাকে নেবেন না ফিরিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু যেখানে যেতে মেয়ে হুজুরকে ছেনা বড় করে দিয়েছে সুবহানাল্লাহ বললেন না কাজার হাজার যখন 60 টা গাছ হুজুরকে ঘিরে দিল সাহাবীদের নিয়ে বার হলে হুজুর সাল্লাল্লাহু বললেন না ওই দুটো গাছকে কি আমার বলে কি বলা আমি নবীদের দেখেছি সাহাবীদের গাছটার কাছে গিয়ে বললেন এই বাবা তোমাকে আল্লাহ তোমাদের দুজনকে আল্লাহ নবী দেখেছে গাছ দুটো আল্লাহ রূপে জমিন চিটকে চিট আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল আমাদের হুজুরকে ঘিরে নিয়েছে হুজুর কাজায় হাজার সালে নবী বললেন যা যেখানকার গাছ সেখানে চলে যাও জমিন চিটকে চিটে সেইখানে চলে যাও মুসলিম শরীফে রাওয়াত এসেছে আল্লাহ নবী বলে ওই কথা আমি নবী আজও চিনি গাছন কত নবুয়তের খিদমতের আগে ওদের পাশ থেকে যখন আমি গিয়েছি গাছ আর পাথর আমাকে সালাম দিয়েছে ওই পাথর চিনি গাছটা করছে যেটা বলবেন না হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
বাংলাদেশের বক্তা ভিডিও দেখলো মোট মাথায় বলে দিল নবী আমাদের কথা ঠিক বললাম না ভুল বললাম ইমানের জায়গায় মানবে মানার মতো যাত্রার পথে বই 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 সাহাবাদের দিকে মানে ভালোবাসাটা খুঁজছে শিখে গেল তিনটে ভিডিও দেখে হুজুর বলে গেল ইমাম সালাম ফিরালো ছেলে দিকে উঠে চলে কি গো মানে কষ্ট না রে এতে অবাক হলো ছেলে কোন এলো সব হুজুরের ভালোবাসা আমি আল্লাহর হুকুম শুনি আল্লাহ পাকের মর্জি পানি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ বলে কমিটিতে রাজ হয়ে গেল তার যে মর্জি সেটাই বেশি হবে না কম আল্লাহ কত ওয়াজ শোনার পর পড়ার সুযোগ টুকু দিয়ে রেখেছে ঝড় হয়ে তো মরে যাবে ঠিক ঠিক বলেছে থেকে ভিজতে পেরেছো হুজুরের ভালোবাসা অসম থেকে ভিজতে পারো না বেড়াতে গিয়ে ভিজতে পেরেছো বিয়ে বাড়িতে খেতে গিয়ে ভিজে এসেছো আর হুজুরের বললাম হুজুরের প্রেমে ভিজতে পারো না কি হয়েছে ভিজেছো হুজুরের মহব্বতেই তো ভিজেছো ঠিক না শরীয়তের কথা শুনতে ভিজেছো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখেন সর্বদাই বলেন আমি বলে পাঁচটা ছেলে দেখে মোনাজাত করে না চলে কেউ যদি মোনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের তাকে তাকে কাফের বলতে হবে তার ইচ্ছা সে করবে না আল্লাহ দরকার নেই কেউ যদি হাত জোড়ে দোয়া না করে ছোট ছোট দোয়াটা নামাজের অংশ নামাজ চাই হলো হুজুর ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে যে কোনো নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে না ভালো লাগে না চাই না আমরা যখন চাই ওটা মোর মাথায় গিয়ে টিয়ে করছে হাত তুলেছে রে এই অবস্থা ঠিক হলো না আমি তো আপনাকে বাদে কথা বলি না আমরা দোয়া করে আপনারা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ মুহম্মদ ইবাদত দোয়া আল্লাহ হচ্ছে ইবাদতের মূল সুবহানাল্লাহ বলে দোয়া ইবাদতের মূল হুজুর বলে আত-তাকবীরু লা ইয়ারুদু ইল্লা ফিদ-দুআ মানুষের তাকবীর পরিবর্তন হবে না কিন্তু আল্লাহ দোয়ার উপরে একটা তাকবীর করতে জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম সুবহানাল্লাহ উদুনি আস্তাজিব লাকুম হে আমার বান্দা বান্দি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের দেব জোরে বলো আল্লাহ বলছে আমি দেব আপনার চাইতে অসুবিধা হচ্ছে কেন বলে হাত তোলা দলিল কে বলেছে আমার কাছে চাইবে খালেদ বিনয় নিজেকে আল্লাহ এই সৃষ্টির মধ্যে আমার মতন গুনাহগার পাপী করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার কাছে হাত থেকে বিনয় করে চাও আল্লাহর কাছে দোয়া চাওয়ালে আবার ঝগড়া হয় আল্লাহর কাছে চাইছে ওতে আমার কি মাতবার ঠিক বলছে না ভুল বলছে ঝগড়া লাগাচ্ছে তিনটে এখানকার ওখানকার ভিডিও থেকে ঝগড়া করলে লজ্জা লাগলো না আমি তো বলি না দোয়া না করলে কাফের না একবার বলি না আমরা দোয়া চাই কেন বলছেন বেদাত কেন বলেন হাত তোলা দলিল না বুখারী শরীফে হাদিস শরীফে এসেছে সিয়াসত তার বেদাত বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে বাব ইসতিসকা ফি খুতবাতি ইয়াউম আল-জুমআহ ফি বুখারী শরীফে এই অধ্যায় এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ নবী পাকের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস নামের মালিক থেকে হাদিসটা এসেছে উনি বলে হুজুর মসজিদের গামামা শব্দের অর্থ হলো মেয়ে বলা মসজিদ পুরো নববী শরীফের সাথে মসজিদে গামামা হুজুর ইয়াখুতুবু ফি ইয়াউমিল জুমআহ হুজুর জুমআর খুতবা দিচ্ছে জুমআর খুতবা
ফামা আরাবিয়ুন একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহর নবী হুজুর হালাকাল মাল ওয়াজিয়া হালাকাল মাল হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল কেন পানি জমছে না খরা হয়ে গেছে ওয়াজিয়া আল্লাহ হুজুর ক্ষুধার্ত হয়ে গেছে খাবার নাই ফাদউল্লাহ লানা এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না যেই বলেছে ফারাফা ইয়াদাইহি রাফা ইয়ারফা মানে তুলা ইয়াদুল মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত ফারাফা ইয়াদাইহি আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন জোরে বলো আপনি বলে হাত তুলা দোয়া নেই হাত তুলে দোয়া করা দলিল না আল্লাহ নবী হাত তুলে দোয়া করছে জোরে বলবেন না আল্লাহ তাআলা বাবু রাফউন নাস আইদাকুম মা'আল ইমাম ফি ইসতিসকা বুখারী শরীফের এই অধ্যায় আরেকটা হাদিস আছে অনেকটা হাদিস এরকম দ্বারা হালাকাতিল মানশিয়াত হালাকাল ইয়াদ হালাকান নাস একটা শব্দ বোর্ড দিয়ে হালাকান নাস ধ্বংস হয়ে যায় এই বলেছে সাহাবী ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াদাইহি ইয়াদু আল্লাহ নবী দোয়া চাওয়ার জন্য দু হাত তুলে দোয়া করছে জোরে বলবেন না দোয়া হলো দোয়া করছে কিতাব এসেছে ফারাফা নাস আইদাকুম মা রাসূলুল্লাহ আল্লাহ নবীর সাথে হুজুরের সাথে সাহাবারা হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেছে জোরে বলবেন জোরে বলা গেল হুজুর হাত তুলে দোয়া করছে সাহাবারা হাত তুলে দোয়া করে আপনাদের হাত তুলে দোয়া করা বেদা কেন ঝগড়া করছে উম্মতের মধ্যে কেন ফিতনা লাগাচ্ছে আমি আপনাদের বাবু শব্দ বলি আপনি না ঝগড়া লাগাচ্ছে মোবাইলে ভিডিও দেখে ইংলিশ গ্রাম নষ্ট করছে মোবাইলে যার ভিডিও দেখছে ঝগড়া লাগালে মোবাইলে ভিডিও দেখে হাদিস শরীফ এসেছে তিরমিজি 3499 নম্বর হাদিস নাসাই ফি সুনান আল কুবরা নাহাদা 936 নম্বর হাদিস সাহাবী বলে আইয়ুল আসমাউ ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন দোয়া আল্লাহর কাছে দরবারে দ্রুত কবুল হয়ে যায় আমাদের হুজুর বলেছিলেন ওয়ালা সাউতুল লাইলিল আখির আদুরুস সালাওয়াতি মাকতুবাত নবী বলে রাতের শেষ অংশের দোয়া পরে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় হুজুর বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জোরে বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে কেন বলছেন এগুলো করলে গুনাহ হয় বলে হাদিস শরীফে এসেছে মাজমাউজ যাওয়ায়েদ মানে হাদিস শরীফের কিতাব রিজালুল সহিহ কোন হাদিস হুজুর বলে মা রাফা কওমুন আকাফতুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইয়ান ইল্লা কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহি কুল্লা বিসাফ মা রাফা কওমুন আকাফতুহুম ইলাল্লাহি আযজা যখন কোন নিজের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে কেন ইয়াসআলুনাহু শাইয়ান কিছু চাওয়ার জন্য যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে কিছু চাওয়ার জন্য আমার হুজুর বলে ইল্লা কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহি কুল্লা বিসাফ তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে দেন বললেন না আলহামদুলিল্লাহ বলা গেল আর একটা ওয়াক্ত তাবরানি রিওয়ায়াত আর মাজমাউজ যাওয়ায়েদ সাহাহ হাইসামি হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত একজন ব্যক্তি নামাজ থেকে খাবে হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করছে ফালাম্মা ফারাগা ফালাম্মা যখন ওই ব্যক্তি নামাজ থেকে ফারেগ হলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء الا بعد ان يفرغ من الصلاه তিনি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেগ হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন না মানে নামাজ থেকে ফারেগ হয়ে হুজুর হাত তুলে দোয়া করতেন তবে বলুন আরেকটা রওয়ায়াত এসেছে এটা আল্লাহ হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসির এনেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম হুজুর নামাজের সালাম ফিরিয়ে দুহাত করেছে ওয়া মুস্তাকবিলুল কিবলা তখন হুজুর কাবা শরীফের দিকে ফিরে মানে আল্লাহর নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুহাত করে দোয়া করতেন
দোয়াটা কি আল্লাহুম্মা হাররিল মুস্তাদিকিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। এই আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশরিকদের হাতে থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়ে ইমাম ইবনে সুন্নি ফি আমাল ইয়াকুল আল্লাহ ইলা কিতাব এনেছে। হুজুর বলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটা এসেছে মা মিন আবদিন বাসাদা কাফাইয়া ফি দুবুরি কুল্লি সালাত। আল্লাহ বলেছে যে কোনো বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোনো বান্দা প্রত্যেক নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক চাই যে কোনো নামাজের পরে হাত তুলে বলে। হুজুর বলছে কোনো নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ। আর কি ধরে বলা গেল আর একটা riwayat আছে তাবরানি শরীফ আর বাইহাকি শরীফে সাহাবীরা হুজুরের জামাত শরীফে শুনেছি লা ইজতামি উমালা লা ইজতামি উমালা, যখন লোক একত্রিত হয় ফায়দু আবুহুমা তাদের মধ্যে কেউ দোয়া করে ওই মুমিন সাইল বাকিরা সব আমিন আমিন বলে। হুজুর বলে ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে কবুল করে। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে দোয়া দলিল আছে না না? যদি বলে হাত তুলে দোয়া দলিল আছে না না? বলুন আলহামদুলিল্লাহ। যদি বলা গেল না আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু ছেলে বলে বলে বেড়ায় ইমামের ভিতরে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের ভিতরে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ধরেন আপনি জোহরের নামাজ আর আসরের নামাজ, আপনাদের এলাকায় জোহর আর আসরের নামাজের জোরে জোরে আওয়াজ হয় সিররে কিরাত, মানে আস্তে আস্তে হবে, কিরাত নাই ভাববেন না, সিররে কিরাত কত আস্তে সিররে কিরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু সিররে কিরাত। ধরেন আপনি জোহরের নামাজ ইমামের পিছনে মিনিট মেরেছে, ইমাম রুকুতে চলে যাবে, যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় তাহলে আপনি ওই রাকাত চাইতে সূরা ফাতিহা পড়তে পারলেন না, রুকুতে গিয়ে নিয়েছেন, তাহলে আপনার ওই রাকাতটা ইমাম যখন সালাম ফেরাবে আপনি ফেরাবেন না, উঠে আমার আদায় করবেন। কি বলে সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয় তাহলে আপনাকে আদায় করতে হবে। কিন্তু হাদিস শরীফে এসেছে সিয়াসের তার কিতাব আবু দাউদ শরীফের হাদিস, তারিখ শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিম শরীফের হাদিস। আমাদের নবী বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআ। সুবহানাল্লাহ। মান আদরাকা রুকুআ মানে যে আদরাকা রাকাআ, সে ওই রাকাতটাই পেয়ে গেল। আপনি যদি ইমামের সাথে রুকু পর্যন্ত মিলিত হতে পারে আপনাকে ওই রাকাত আদায় করতে হবে না। ওই রুকুতে মিললে আমাদের হুজুর বলেছেন ওই রাকাতটাই সে পেয়ে গেল। যদি বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে সিয়াসি একটা বুখারী শরীফে রয়েছে নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফে রয়েছে। আমি রায় দিয়ে এখানে শুনেন আরেকটা riwayat মুসলিম শরীফে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব, মানে কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফের riwayat, মুসলিম শরীফের এই riwayat অন্য সনদে ইমাম যুহরি সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন সাকিদান, মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। তাহলে কাল থেকে ইমামের জন্য সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে। মুসলিমের riwayat তিনটি হাদিস বলেছে। আরেকটা এই হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে আছে, মুওয়াত্তা ইমাম মালিক শরীফে আছে। মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু আমার হুজুর বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। হুজুর বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে তার কিরাত মানে মুক্তাদি, ইমামের কিরাতে মুক্তাদির কিরাত। জোরে বলবেন না? এই যে মুসলিমের হাদিসগুলি বললাম দুটো, এটা বলে কেউ যদি একা একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যদি ইমামের পিছনে পড়ে ইমামের তেলাওয়াত আল্লাহ মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছে। যদি বলা গেল আরেকটা riwayat বুখারী শরীফে হুজুর বলে
ইজা ক্বালা আল ইমাম, ইজা মানে যখন, ক্বালা আল ইমাম, ক্বালা মানে বলা, ইমাম যখন কে বলবে, তখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? আল্লাহ রাসূল বলেন ইজা ক্বাদু, যখন তোমরা বলবে। হুজুর বলে ইজা যখন ক্বালা আল ইমাম, কে বলবে? ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা কে পড়বে? কে পড়বে? ইমাম, মুক্তাদি না। যদি একা একা পড়ে ফাতিহা পড়া লাগবে, যদি ইমামের পিছনে পড়ে, ইমাম পড়লে ওটা আমাদের পড়া। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলবো? আমি ওটা আস্তে আস্তে কি করে আস্তে আস্তে জোরে বলো সুবহানাল্লাহ বলবেন না। আর একটা riwayat তিরমিজি শরীফে, হাদিস শরীফে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, তিনি বলেন মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন কেউ যদি উম্মুল কুরআন সূরা ফাতিহা না পড়ে তবে তার নামাজ হবে না। তারপরে উনি বলেন ফালাম উসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলেন যদি ইমামের পিছনে পড়ে তার হুকুমটা ভিন্ন। তার মানে ইমামের পিছনে পড়ে সূরা ফাতিহা পড়া লাগবে না, একা একা পড়লে ফাতিহা পড়তে হবে। আল্লাহ আমাদের মধ্যে তৌফিক দান করুন, আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন, জোরে বলো। আর কি জোরে বলা গেল না? আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, মহিলা, এগুলো নিয়ে ঝগড়া করবেন, এগুলো নিয়ে উম্মতের মধ্যে ফিতনা। এখন কেজি কেজি ভাই না আমাদের এখানে হাত হাত খুদাবাদে সাদরুল মানসিরা সুন্নাহ ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় রয়েছে সুন্নাহ। একটা হলো তাহতা সুন্নাহ, একটা হলো ফাওকা সুন্নাহ। তাহতা সুন্নাহ মানে নবীর নিচে, ফাওকা সুন্নাহ মানে নবীর উপরে মানে এটা নবীর নিচে তো সুন্নাহ, নবীর উপরে ওটাও সুন্নাহ। আমরা মাঝে কোথায় তাহতা সুন্নাহ, কোথায় নবীর নিচে, তবে এটা না সাদরুল মানে সিনা। হাদিস আছে সুন্নাহ নয়, সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ হলো হাদিস। সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ হলো যেটার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমল ধারাবাহিকভাবে চালনা করেছেন। সব ভারতবাসী আপনাদের এই গ্রামে রাজবাস্তালা গ্রামবাসী না, সব রাজবাস্তালা গ্রামবাসী ভারতবাসী। বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি? সব সুন্নাহ হলো সব হাদিস সুন্নাহ। কি বুঝতে পেরেছেন না? পারে হাত খোদা মানবে নবী বলে, হাত খোদা নবী নিচে। এরপর হাদিস শরীফে এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ কিতাব, আল্লাহ পাক ওনাকে ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ করেছে। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? উনি হাদিস শরীফে এনেছে হযরত ওয়াইল ইবনে হুজুর থেকে, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে তাকে উনি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলা গেল না? মুহাম্মদ আল্লাহু তাআলাকে এই কিতাবে হাদিসটা এসেছে, এই হাদিসটা বর্ণনা করে লিখেছে ওয়া হাদা ইসনাদু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। আর লেখা হয়েছে আর রিজালুহু কুল্লুহুম সিফাতুল আসফা। এই হাদিস শরীফের প্রত্যেকটা রাবী হলেন আলাদা তার রাবী। জোরে বলবেন না? আর একটু ভালোবাসা বলা গেল। এরপর অনেক হাদিস শরীফ এসেছে, আমি একটা বললাম তাবিন থেকে আছে, ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী নিচে হাত। আর একটা riwayat আছে হযরত ইবনে হাজাম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে কিতাবে এনেছেন, তিনি বলে সালাতু মিন আখলাকিন নবুওয়া, তিনটে জিনিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হুজুরে স্বভাবের অন্তর্ভুক্ত তিনটে জিনিস। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে। এক নম্বর তাআতুল ইফতার, হুজুর ইফতারে দেরি করতে, দেরি করে ইফতার করা হলো ইহুদিদের কাজ।
সময় হলে ইফতারি করব। 2 নম্বর তাখিরুস সুহুর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিটা একটু দেরি করে করতেন, শেষ সময় সাহাবী করতেন, সুবহানাল্লাহ। আর 3 নম্বর ওয়ালা ইয়াদিল ইউমনা আলা ফিস সালাত তাহতা সুদা, নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হুজুর রাখতেন। এই 3টে জিনিস হলো আমাদের হুজুরের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন, হুজুর হাত কোথায় রাখতেন? কে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার নবী পাকের কন্টিনিউ 10 বছর খিদমত করেছো। জোরে বলবেন না? আমি ভালোবাসা বলা গেল। এরপর ইমামদের অনেক ব্যাখ্যা এসেছে, ইমামদের এরপর আলোচনা এসেছে। হযরতে ইসহাক ইবনে রাহওয়া আলা তাকাত ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন। তিনি বলেন তাকওয়া সুন্নাত তাকওয়া ফিল হাদিসে ওয়া আকরাবু ইলাইহি তাওয়াক্কুল। উনি বলে নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকট। বিনয়ের সাথে করা, এটা হলো নবীর নিচে এটা হলো উঠবো, আর এই হাদিসগুলো হলো সবথেকে শক্তিশালী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল। এরকম অনেক রিওয়ায়াত এসেছে। আরেকটা হাদিস শরীফ আমাদের কিছু কিছু ভাইরা দিয়ে থাকে, যেটা আপনি ইবনে সাইয়্যিদ খুজাইমার মধ্যে হাদিসটা বলতে এরকম, আখবারনা আবু মুসা আখবারনা মুহাম্মদ আখবারনা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইদ ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وضع يده اليمنى على يده اليسرى على صدره। উনি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তিনি ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখে হুজুর নামাজ পড়েছেন। এটা সাইয়্যিদ ইবনে খুজাইমা। তবে এই হাদিস শরীফের ইমামদের কিছু কওল আছে। হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী হুজুরের আলাকাতার উস্তাদ, উনি এই হাদিস শরীফের রাবির মধ্যে হযরত মুহাম্মদ বিন ইসমাঈল তানা উপরে ইমামদের অনেক রায় এসেছে। এই আখবারনা আবু মুসা তারপর পরে আখবারনা মুহাম্মদ ইবনে ইসমাঈল তানা